হাওয়া খাইতে তার বিবি জুবাইদাকে নিয়ে নদীর পাড়ে চলে গেছে। রানী জুবাইদাও চিনে, বহুল বাংলারে বাচ্চা হারুন রশিদের চিনে। রানী দেখে কয় দেহ দেহ হয়েছে পাগল কি করে, চলো দেখাছি। যায় দেখে পাগলের ঘর বানায়। বলে কিসের ঘর? বলে ঘর পেয়েছি। ঘর তো বেশো কত, যেটা একটা হয় যে 5 টাকা 20 টাকা। তো বাদশাহ হারুন রশিদ কয় বেশো। রানী জুবাইদা সেই ঘর কিনলো। পাগল মানুষ বেশে টাকার বোতল দরকার। রাত্রি স্বপ্নে দেখে বাদশাহ হারুন রশিদ আল্লাহ হাসরের মাঠ বসাইছে, বিচার শুরু হয়ে গেছে, বিচারে ঠিক গেছে। দৌড়াইতে দৌড়াইতে যায় সেই রানীর ঘরের সামনে গেছে। রানীকে জানলা দিয়ে দেখা যায় দারোয়ান ধাক্কা দিয়ে ফেলাই দিছে। বাদশাহ চেতন হয়েছে, রানীকে ডাক দিছে। ও রানী, ঘাইমে গেছে। বলে কি হয়েছে? আমি তো এই স্বপ্ন দেখলাম। রানী জুবাইদা কয় আমিও দেখছি। তাহলে কি পাগলের কাছে জান্নাত বিক্রির ক্ষমতা আছে? কিন্তু সেই পাগল সবাই হইতে পারে। সেই পাগল বাবা টিপু শাহকে নিয়ে একটি গান রাখার চেষ্টা করবো। ধন্যবাদ। আল্লাহ রলি ও দয়াল চান, আল্লাহ রলি, আল্লাহ রলি টিপু শাহ বাবা, তুমি জিন্দায় আউলিয়া। কাঙ্গালের এই ভাঙা তরি কিনার দাও নয়া বাবা। কাঙ্গালের এই ভাঙা তরি কিনার দাও নয়া। আল্লাহ রলি ও দয়াল জান, আল্লাহ রলি, আল্লাহ কিন্তু সবাই তুমি এই কাঙ্গাল ভাঙা তরি কিনার দাও নয়া বাবা। এই কাঙ্গাল ভাঙা তরি কিনার দাও নয়া।
এইভাবে পালা দিল ধর্মরাজা সবে এলমে নবুয়ত এলমে বেলায়েত গাইব দুইজন মিলে চন্দ্রা সরকার বেলায়েতের বেলা নিলেন বইনে চাইয়া আমার বাগে নবুয়তের বেলা দিলেন কুরবান গাই দিয়া নবীর গুণগান সাত আসমান যদি কাগজ হয় সাত সমুদ্র যদি পানি হয় তবু তাহার গুণগান তার বিষয় লেখে শেষ করা যাবে না। আর আমার এই নবীর বিষয়ে আমি জানি কি বলবো কি, তারপরেও কর্তা ইচ্ছা কীর্তন করতে হবে। আমি দুটি প্রশ্ন রেখে যেতে চাই। এই যে বেলায়েত, এই বেলায়েত নবীর পর থেকে মাওলা আলীর কাছ থেকে আমরা জানি পাইলাম। আসলে কি বেলায়েত এইখান থেকে পাইলাম না বেলায়েত আরো কোথাও ছিল? এই সৃষ্টিতে বেলায়েত কোথায় ছিল, কি অবস্থায় ছিল? না আমার এই নবীর পর থেকে এইখান থেকে বেলায়েত? এই একটা কথা আমি রাখলাম। আরেকটি কথা রাখতে চাই, এই যে বেলায়েত এটা কি বাধ্যতামূলক প্রত্যেকেরই করতে হবে? যদি প্রত্যেকেরই করতে হয় তাহলে এটার প্রমাণ কি? এই দুইটা কথাই আমি রাখি।
জানিবি ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া ওই আমার মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি গো মাওলাই আলীর মাওলাইয়া দিনে হইয়া থাকি গো হইলে নবীজির মত অবশ্যই জানি মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী ও মনরে মাওলা আমার আল্লাহ চিরববিয়া সেই রববিয়াতে খুইলা দিল সেই রববিয়াতে দান খুইলা দিলেন পরওয়ার মিরাজে হইল দিদার আল্লাহ আর নবী আমার দয়াল নবী যেদিন হয় নিগুর ভাবের হয় উদয় বাতুলের দাম খুইলা দিল দয়াল নবী মাওলাজি রববিয়া দয়াল নবীর সালাত মাওলা আলীর মাওলাইয়া যেদিন তুই জানিবি পাক্কা ইমানদার হইয়া কবরতে যাবি নবুয়ত এবং বেলায়েত
বেলায়েত কোথায় কিভাবে ছিল? বেলায়েত ছিল আমার আল্লাহর কাছে। বেলায়েতের ভান্ডার আমার আল্লাহ নিজেই। এই জন্য বলেছে বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে পাবি আমার টিপুসার দরবারে। বেলায়েত হচ্ছে আমার আল্লাহর শক্তি। ওই শক্তি প্রাপ্ত হইতে হয় একটা অলির কর্ম করে। যে জন ওই শক্তি অর্জন করতে পারে সে আল্লাহর সাথে মিশে যাইতে পারে। তাই বলেছে বেলায়েত হয় খোদাই শক্তি সিনার এলেম বলে যারে জানগা মুর্শিদ ধরে পাবি মুর্শিদের দরবারে। খোদ শক্তিটাই হলো বেলায়েত, যেখানে বান্দার হায়াত লুকায়িত আছে। তাই বেলায়েত কোথায় ছিল? আমার মাওলার কাছে ছিল। মাওলা থেকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দয়াল নবী সৃষ্টির মূলে যখন তাকে নূর আকারে রাখা হইল, সেই নূর যখন নিচের রূপ নিজে দেখলো, শরমের একটি আয়না তার সামনে আসলো। যখন শরমের আয়না তার সামনে আসলো, নিচের রূপ নিজে দেখে আত্মহারা হয়ে গেল। আত্মহারা হয়ে নিচের রূপ নিজে দেখে যখন দেওয়ানা হইল, তখনই সেই বেলায়েতই তার ভিতরে আমার আল্লাহ পাক জারি করে। সেখান থেকে আমি কথা রাখলাম আমার আল্লাহর থেকে বেলায়েত, আল্লাহ নিজে বেলায়েত, আল্লাহতে আমার দয়াল নবী। সেই দয়াল নবী বেলায়েত নিয়ে আসলেন। আসার পরে মাওলা আলীকে 18 জিলহজ, ছোট বাজায় 18 জিলহজ বিদায় হজের ভাষণে 1.25 লক্ষ উম্মতের ভক্তদের মাঝে আমার আল্লাহ নবী বলেছিলেন, মান কুনতুম মাওলাহু ফাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা, আমার আলীও তার মাওলা। কিন্তু মাওলা আলী 18 জিলহজ তার অভিষেক দিবস, সেখানে তার বেলায়েতকে জারি করেছিলেন। কিন্তু তিনি যখন জন্ম নিলেন, 3 দিনের শিশু, তিনি জন্ম নিয়েই তিনি বেলায়েত হাসিল করেছিলেন। এই কাহিনীটা, ঘটনাটা আপনারা অনেকেই জানেন যে মাওলা আলী জন্ম নিয়েছেন কাবা ঘরে, মক্কা ঘরে জন্ম নিলেন। 3 দিন এর মধ্যে তিনি তার মায়ের দুগ্ধ পান করল না। যখন মায়ের দুগ্ধ পান না করে মা চিন্তিত হয়ে যায়, কেমন একটা সন্তান আমার হইল, আমার সন্তান জন্ম নিল, কিন্তু 3 দিন হইল, এরই মধ্যে একটা দিন তাকাইল না, হাসে না, কাঁদে না, আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে না। আমি বিষয়টা বুঝি না, আমার সন্তানটা কি কোনো প্রতিবন্ধী হইল? মায়ের মন কিছুতেই বুঝ আসে না। 3 দিন সংবাদ পাইল আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সংবাদ পাইলেন, তিনি গেলেন। যাবার পরে 3 দিন পর্যন্ত কাবা ঘরের দরজা খুলবার জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু কেউ খুলতে পারে না। যখন আমার দয়াল নবী তার রহমতের হাতখানা কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলেন, কাবা ঘরের দরজাটা আপনি খুলে গেলেন। দয়াল নবী কাবা ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করা মাত্র বললেন, কাকিমা, আপনার গৃহে নাকি আমার ভাই হযরত আলী জন্ম নিয়েছে। কই দেন না আমার কোলে, আমি আমার ভাইকে কোলে নিতে চাই। বলে, মুহাম্মদ রে, তুমি কাকে কোলে নিতে চাও? আজকে আমার সন্তান জন্ম নিয়েছে 3 দিন, 3 দিনের মধ্যে একটা বার তাকাইলো না, হাসে না, কাঁদে না, কেমন একটা স্তব্ধ ভাব, তাকে তুমি কোলে নিয়ে কি করবে? বলে, দেন না আপনি আমার কোলে। আমার দয়াল নবী যখন হযরত আলীকে কোলে নিলেন, ইয়া আলী বলে যখন ডাক দিলেন, সর্বপ্রথম চক্ষু মোবারক খুলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করে নিলেন। যখন চোখ মেলে তাকাইলেন, আমার দয়াল নবী তার জিহ্বা মোবারকটা হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক মাওলা আলী তেমনি করে আমার দয়াল নবীর জিহ্বা মোবারকের লালা মোবারক পান করলেন। সেখানে একটা বেলায়েতে তিনি হাসিল করলেন। শুধু তাই নয়, 3 দিনের শিশু, তখন আল কোরআন নাজিল হয় নাই। সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন। এই অবস্থা যখন দেখলেন, হযরত আলীর মা চিন্তিত হয়ে গেলেন যে কি ব্যাপার, মাওলা আলী 3 দিনের মধ্যে তাকাইলো না, দুগ্ধ পান করলো না, হাসলো না, তোমার
যতই তোমার দিকে তাকাইলো, তোমার মুখ থেকে লালা মোবারক পান করলো এবং মুখে কি জানি কি পাঠ করলো, আমি তো কিছু বুঝলাম না। তখন আমার দয়াল নবী বলে, কাকিমা, মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, সৃষ্টির মূলেই ওয়াদা বন্ধ ছিল। দুনিয়াতে জন্ম নিয়ে হযরত আলী আমার মুখ না দেখে তার মায়ের মুখও তিনি দেখবে না। আমার থেকে তিনি আমার মুখের লালা মোবারক পান না করে তার মায়ের স্তন পর্যন্ত তিনি পান করবে না। আমার সাথে কথা না বলে তিনি তার দুনিয়ার কারোর সঙ্গে তিনি কথা বলবে না। এর জন্য সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদাবদ্ধ ছিল। যখন কোরআন নাজিল হয় নাই তখন কোরআন পাঠ করে মাওলা আলী শুনিয়ে দেয়, যার নাম সাবাক কোরআন, যাকে মাওলা আলীকে বলা হয় জিন্দা কোরআন। সেই মাওলা আলীকে 18 জিলহজ বিদায় হজের ভাষণে মাওলা ইয়া দান করলেন, এই বেলায়েতি খোঁজ শক্তি দান করলেন। বেলায়েতি দান করবার পরে মাওলা আলী থেকে আস্তে আস্তে করে যত পীর মাশাইখগণ আছেন, জুনায়েদ বুগদাদি হতে শুরু করে সমস্ত পীর ওলি আউলিয়াদের কাছে বর্তমানে বেলায়েত অবস্থিত আছে। বলে বেলায়েত কি করতেই হবে? বেলায়েত কি বাধ্যতামূলক? দেখেন, বেলায়েত হয় আমার আল্লাহর ঘর। ওই দেশে যেতে হলে এই দেশের পর হতে হবে। তাই ওই আল্লাহর ঘরে যেতে হলে বাধ্যতামূলক আপনাকে বেলায়েতই করতেই হবে। বেলায়েত ছাড়া কখনো আমার আল্লাহর দর্শন লাভ করা যাবে জানুন। সূরা ইউনূস ৬২ নং আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। যেই আল্লাহর ওলির কোনো ভয় নাই, যেই ওলিরা চিন্তিত না, যেই ওলিরা দুঃখিত না, ওই রকম একটা ওলি ছাড়া কখনো আল্লাহ পাওয়া যাবে না। সত্য কথা। সূরা ফাত্তার ১০ নং আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইউবাইনাল্লাহ ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ। যে যেন আমার রাসূলের হাতে হাত রাখে, সে যেন আমার আল্লাহর হাতে হাত রেখে বায়াত করে। আমার দয়াল নবী তো 1400 থেকে 1500 বছর আগে ওফাত গ্রহণ করেছেন। আপনি যখন রাসূলের হাত ধরবেন, এখন তাকে পাবেন কোথায়? এজন্য বলেছে, বেলায়েতে মুর্শিদ হয়া জন্ম নিল মক্কা, খুঁজলে দেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। আমার রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে দেহ পাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, মদিনায় তার রওজা আছে,
ধরতে হবে, মাওলা আলীর হাত পাইতে গেলে আমার টিপু শাহ আপনাকে ধরতে হবে। এজন্য বাবা, যার পীর নাই তার শির নাই, আর যার শির নাই তার পীর শয়তান। এজন্য বেলায়েত করা বাধ্যতামূলক, অবশ্যই বেলায়েত করতে হবে। বেলায়েত না করলে সে কখনো আল্লাহর দেখা পাবে না। এই ছিল আপনার কথা, আমি তার জবাব করলাম। মাওলাই আলী প্রশ্ন, নবী আর নবুয়ত এক নয়। নবী শব্দ ভিন্ন, নবুয়ত ভিন্ন। আপনি যে নবুয়ত আজকে গাইবেন, আপনি বলবেন দয়ার নবী যখন সৃষ্টির মূলে নবুয়ত পাইলেন, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন, তখন তার রূপটা ছিল কেমন? যখন তিনি নবুয়ত পাইলেন তখন তার রূপ ছিল কেমন? সৃষ্টির মূলে তিনি কি কর্ম করেছিলেন, যে কর্মে খুশি হয়ে আমার আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন? এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন থাকবে, যেহেতু প্রথম আসর, আপনি বলবেন আমার আল্লাহ পাক যখন দয়াল নবীর নূরকে সৃষ্টি করলেন, নূর তখন খুশি হইলেন, খুশি হয়ে আমার দয়াল নবী আমার আল্লাহ পাকের উদ্দেশ্য করে 7টি ভাষণ তিনি সৃষ্টির মূলে দিয়েছিলেন। আপনি বলবেন সৃষ্টির মূলে আমার আল্লাহ নবী আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে তিনি যে 7টি ভাষণ দিলেন একটা মঞ্চের উপর দাঁড়িয়ে, আপনি বলবেন সেই মঞ্চটা কিসের তৈরি ছিল? এবং সেই মঞ্চের উপর দাঁড়িয়ে 7টি ভাষণ তিনি দিলেন, কি 7টি ভাষণ তিনি দিয়েছিল? যখন তিনি ভাষণ দিলেন তখন তার রূপ ছিল কি, তখন তার ভাবটা ছিল কি? আর যখন ভাষণ দিলেন, এই যে আমি এখন গান করছি, আমার সামনে কত শ্রোতা আসে গান বসে আছে, তিনি যখন ভাষণ দিয়েছিলেন তখন তার সামনে কারা ছিল? তার সামনে কারা ছিলেন, তার ডানে কারা ছিলেন, তার বামে কারা ছিলেন? সেই ভাষণের কথা 7টি ভাষণ ছিল কি? এই দুটি কথাই আপনার কাছে, আর বেশি কথা আমার। আলীর সাথে তিনটাই সম্মান জানি না, এবাদত করবি